হ্যালো এভরিওয়ান, আই এম নাদিয়া ফ্রম নাদিয়াস ডেইলি। কুরবানির ঈদে কম বেশি সবাই কিছু না কিছু রান্না করার ট্রাই করে, আর আমি আজকে ট্রাই করব বিরিয়ানি রান্না করার। খাওয়ার যোগ্য হবে কিনা আমি জানি না, লেটস সি যে আমি রান্না করতে পারি কি পারি। দেখতেই পাচ্ছেন সব সরঞ্জামাদি নিয়ে আমি রেডি। আমি এখন বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করবো অ্যান্ড আফটার দেন বাকি সব কিছু। আর আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে রান্না করব, যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করছি, সো আমি বাকি প্রসিডিওরগুলো জানি না। এই জন্য আমার কাছে মনে হয়েছে রাঁধুনি রেডিমিক্স দিয়ে রান্না করাটা বেশি ইজি হবে আর শর্টকাট হবে। আমি একটি বাটিতে ফার্স্টে নিয়েছি খাসির মাংস, 1 কেজি মতো খাসির মাংস এখানে মেবি আছে। তারপর দিয়েছি আদা বাটা অ্যান্ড আফটার দেন আমি দিব রসুন বাটা। তারপরেই দিয়ে দিব আমার মেইন ইনগ্রিডিয়েন্টস রাঁধুনি বিরিয়ানির মশলা। শুধুমাত্র এই রেডি মিক্সের উপর ভরসা করে আমি আজকে রান্না করতে এসেছি। হোপফুলি রাঁধুনি আজকে আমার ইনসাল্ট হতে দিবে না। তারপরে দিব লাল মরিচের গুঁড়া। যেহেতু আমার কাজিনরা একটু কম ঝাল খায়, তাই ঝাল একটু কমিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি সরিষার তেল। আই ডোন্ট নো এটা কেউ সয়াবিন তেল দিয়ে করে কি করে না, আমার আম্মু অলওয়েজ সরিষার তেল দিয়ে করে বিধায় আমিও সরিষার তেল দিচ্ছি। আমি এখানে টক দইয়ের বদলে ইউজ করেছি দুধ। যেহেতু আমি ইনস্ট্যান্টলি একটা প্ল্যান করেছি বিরিয়ানি করার, সো আমি টক দইটা তখন রেডি করতে পারিনি, তাই দুধ দিয়ে ম্যারিনেশনটা শেষ করে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব ইনগ্রিডিয়েন্টস এখন ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি। মাখা প্রায় শেষ। এই মোমেন্টে এসে আমার মা বলে জিরার গুঁড়া দিতে হবে। দেন আমি জিরার গুঁড়া দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করে দিই। এখন বেরেস্তা বানানোর পালা। রাইস কুকারটা খানিকটা গরম হওয়ার অপেক্ষা করলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি তেল। তারপর অপেক্ষা করব তেলটা গরম হওয়ার। তেলটা গরম হয়ে আসলেই তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। তারপর ভালোভাবে অনেকক্ষণ নেড়ে চেড়ে এটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন হওয়া স্টার্ট হয়েছে। সবগুলো পেঁয়াজ যখন ব্রাউন হয়ে যাবে তখনই বেরেস্তা রেডি। লুক, বেরেস্তা রেডি। এখন আমরা এই বেরেস্তাটা একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। তারপর সেই বেরেস্তা বানানোর তেলে আমরা আবার পেঁয়াজ কুচানো দিয়ে দিব। আর এখন আমরা সেই ম্যারিনেট করা মাংসটা রান্না করব। হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ এখন আমরা ম্যারিনেট করা সেই মাটনগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি ঢাকনা তুলে মাংসটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন ভালোভাবে কুক হয় সবগুলো মাংস। মাংসটা একটু হয়ে যাওয়ার পরে আমি লেবুর রসটা মিক্স করে দিচ্ছি। যেহেতু আমি রাইস কুকারে আগে কখনো রান্না করিনি, আজকে আমি ফার্স্ট টাইম রাইস কুকারে রান্না করছি, সো আমাকে বলেছে যে যতটুকু চাল হবে তার ডাবল পানি হবে, তাই আমি ফার্স্টে একটু চালটা মেপে নিচ্ছি। এখন বিরিয়ানির পোলাও রান্না করার পালা। প্রথমে প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি তাতে সয়াবিন তেল, এবং সয়াবিন তেলটা গরম হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। তারপর একে একে দিয়ে দিই তেজপাতা, দারুচিনি আর এলাচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল। চালের পরিমাণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে 8 কাপের মতো চাল নিয়েছি।
তারপর আমি ভালোভাবে নিচ থেকে উপরের দিকে চালটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমরা প্রথমে 8 কাপের মতো পানি দিচ্ছি, তারপরে যদি লাগে বাকিটা আমরা পরে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এখন আবারও বিরিয়ানি মশলা দেওয়ার পালা। এভাবে ভালো মতো চামচ দিয়ে ছিটিয়ে বিরিয়ানি মশলা দিতে হবে এবং তারপর ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। বিরিয়ানির পোলাও রান্না করা প্রায় শেষ। এখন পুরোপুরি রান্না শেষ হলে আমরা এই পোলাওটার সাথে সেই রান্না করা মাটনগুলো মিক্স করব। নাড়ানোর স্টাইল আর এভরিথিং দেখে এতক্ষণে হয়তো বা আপনারা বুঝতেই পেরেছেন আমি কত বড় নুব। সো আনাড়ি হলেও আমি চেষ্টা করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড আমাকে যারা এভাবে সাপোর্ট দিচ্ছে তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ। এখন আমি দিয়ে দিচ্ছি মহামূল্যবান কাঁচামরিচ। যখন প্রায় হয়ে আসবে ঠিক ওই টাইমে আমরা দিয়ে দেব সরিষার তেল। আম্মু আমাকে একটু অল্প দিতে বলেছিল, বাট আমার এখানে একটু বেশি পড়ে গিয়েছে। এখন বাটিতে রাখা সেই বেরেস্তার সাথে আমি 1 চামচ রাঁধুনি রেডি মিক্স দিয়ে দিচ্ছি। তারপর এটাতে দেব অল্প একটু চিনি। তারপর এটা ভালোভাবে আমি মিক্স করে নেব হাত দিয়ে। রান্না প্রায় শেষ। দেখতে কেমন হয়েছে সেটা বলবেন আপনারা, আর স্বাদ কেমন হয়েছে সেটা বলবো আমরা। এখন উপর দিয়ে ভালোভাবে আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি। তারপর এটার সাথে আমি দিব কিশমিশ। এখন আমি আরেকবার একটু নেড়ে দিব যেন উপরের ইনগ্রেডিয়েন্টসগুলো নিচের দিকে যেতে পারে। রান্না শেষ, এখন সার্ভিংয়ের পালা। সবাই অনেক অপেক্ষা করে বসে আছে কখন আমার বিরিয়ানি রান্না করা শেষ হবে আর তারা কখন লাঞ্চে বিরিয়ানি খাবে। বাই দ্য ওয়ে, আমার আর আমার কাজিনের বিরিয়ানিতে আলু একদমই পছন্দ না, তাই রান্না করার সময় আমি আলুটা স্কিপ করে গিয়েছি। সবাই অনেক এক্সাইটেড টেস্ট করার জন্য। আমিও অনেক বেশি নার্ভাস যে না জানি কেমন হয়েছে খেতে, বাট দেখতে খুব সুন্দর হয়েছে আমার মনে হয়েছে, অ্যান্ড স্মেলও অনেক ভালো এসেছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন বলো সবকিছু ঠিকঠাক আছে? খুব মজা হয়েছে, খুব দেখে আমার জিব্বার পানি ধরে রাখতে পারছিলাম না।